সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার অনুমতির আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তাধীন অবস্থায় তার দেশ ত্যাগের চেষ্টাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আদালত এই সিদ্ধান্ত দেন। মঙ্গলবার ২০ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ উভয় পক্ষের শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেন। শুনানিকালে মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইনজীবী মোহাম্মদ রায়হান দাবি করেন, তার মক্কেলকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে এবং তিনি কোনো আইনশৃঙ্খলা পরিপন্থী কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী পড়ে গিয়ে মোয়াজ্জেমের স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লাগে। সেখান থেকে ফ্লুইড নিঃসরণ হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার প্রয়োজন ছিল। তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি সেখানে চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টও নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আবেদন গ্রহণযোগ্য মনে করেননি। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আসিফ মাহমুদ সজীব উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর তিনি তার ঘনিষ্ঠ বন্ধু মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেন। নিয়োগের কিছুদিনের মধ্যেই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ২১ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ২২ মে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের ২ দিন পর দুদক আদালতে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করার আবেদন জানায়, যা আদালত মঞ্জুর করেন। তদন্ত চলমান থাকা অবস্থায় চিকিৎসার কথা বলে বিদেশ যাওয়ার অনুমতি চাওয়াকে কেন্দ্র করে আদালতের এই কঠোর অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।